সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বুল আলামিন বলেন, সেই দিন জান্নাতের প্রহরীরা, জান্নাতের হুররা, জান্নাতি লোকগুলোকে আহলান সাহলান করে তাদেরকে জান্নাতের দরজার মধ্যে সাধুবাদ মোবারকবাদ জানিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করতে বলবেন। আমরা যদি এখন বলি যে যেহেতু আল্লাহ তাআলা দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তো আমরা আল্লাহকে দরজা কি আল্লাহ তাআলা দয়ার আমরা আশাবাদী, আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করবেন, দয়া করবেন, এই জন্য নামাজ কালাম সব ছাড়িয়ে দেন। বিষয়টা খুবই বোকামি। কারণ একটা শূন্যকে যতই গুণ করা হোক, শূন্যকে গুণ করলে শূন্য হয়। শূন্যকে গুণ করলে কি হয়? আপনি একটা শূন্যকে এক দ্বিগুণ করলে একে শূন্য শূন্যই হবে, দুই দ্বিগুণ করলে দুই শূন্য শূন্যই হবে। কারণ শূন্যের গুণফল কখনো বাড়ে না। এবার আপনি যদি আমল আপনার শূন্য নিয়ে কাল কিয়ামতে যান, আল্লাহ তাআলা সেটাকে বাড়াবে কিভাবে? বাড়ানোর তো কোনো সুযোগ নাই। তা আপনি আমল আপনার করে কিছু আমল নিয়ে কিছু সওয়াব নিয়ে যদি সেখানে উপস্থিত হন, তাহলে আপনার সেখানে আল্লাহ তাআলা একটা অঙ্ক বসিয়ে গুণ করে দিয়ে আপনার উপর অনুগ্রহ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে আমরা বলেছিলাম জাহান্নামী লোকগুলো যখন জাহান্নামের দরজায় যাবে, জেলখানার মতো জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে, আর জাহান্নামের প্রহরীকে ডেকে জাহান্নামের দরজা খুলে একবার তাদেরকে ঢুকানো হলে আর বাইর করা হবে না। আমার বন্ধুগণ, জান্নাতি লোকগুলা যখন জান্নাতের দরজায় গিয়ে পৌঁছবে, তখন তারা সেইখানে দরজাগুলা খোলা দেখতে পাবে, খোলা পাবে। জান্নাতের প্রহরী তখন তাদেরকে খোশ আমদের জানাবে, সাধুবাদ মোবারকবাদ জানাবে, আহলান সাহলান জানাবে। রব্বুল আলামিন বলেন, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বুল আলামিন বলেন, সেই দিন জান্নাতের প্রহরীরা, জান্নাতের হুররা, জান্নাতি লোকগুলোকে আহলান সাহলান করে তাদেরকে জান্নাতের দরজার মধ্যে সাধুবাদ মোবারকবাদ জানিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করতে বলবেন। এইভাবে জান্নাতের প্রহরী ফেরেশতারা আবার হুররা দোয়া করবে, ওহে জান্নাতীগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখী হও, আর তোমাদের চিরস্থায়ী বাসস্থান হয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। যেখান থেকে তোমাদেরকে আর কখনো বাইর করা হবে না। যে জান্নাতে কোনো মতে যদি মানুষ একবার ঢুকতে পারে, তাকে কখনো অশান্তি আর স্পর্শ করবে না, সেইখান থেকে তাকে কখনোই বাইর করা হবে না।